এখন দেখো আমরা এই যে পূর্ণ অংশ আছে, এই পূর্ণ অংশকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস কত? 16। এই 16 দ্বারা ভাগ করব। কত দ্বারা ভাগ করব? 16 দ্বারা ভাগ করব। ভাগ করে নিচে লিখবো ভাগফল, আর পাশে লিখবো হচ্ছে ভাগ শেষ। 5 16 80, 6 16 96, তাহলে কতবার যাবে? 5 বার। তাহলে ভাগফল হচ্ছে 5, 5 16 80, ভাগ শেষ কত? 10। এই ক্ষেত্রে দেখো হেক্সাডেসিমেল সংখ্যায় আমরা রূপান্তর করছি, আর হেক্সাডেসিমেলে 10 লেখা হয় কি দ্বারা? এ দ্বারা। তাহলে আমরা এখানে 10 না লিখে কি লিখবো? এ লিখবো, কারণ হেক্সাডেসিমেলে 10 লেখা হয় কি দ্বারা? এ দ্বারা। এরপর এই 5কে আবার আমরা 16 দ্বারা ভাগ করবো, ওই আগের মতোই আমরা ততক্ষণ পর্যন্ত ভাগটা করব যতক্ষণ পর্যন্ত এই ভাগফল শূন্য না হবে। এখন দেখো 5-এর মাঝে 16 যাবে না, তাহলে শূন্য, ভাগশেষ থাকবে কত? 5। তাহলে এই যে শূন্য হয়ে গেছে, তাহলে আমরা নিচেটার পাশে লিখবো হচ্ছে MSD, আর উপরেটার পাশে লিখবো হচ্ছে LSD। অর্থাৎ এটা হচ্ছে সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক, আর এটা হচ্ছে সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক। তাহলে সিরিয়ালটা হবে নিচ থেকে উপরের দিকে। তাহলে আমরা যদি এই 90 দশমিক সংখ্যাটির হেক্সাডেসিমেল সংখ্যা লিখি, তাহলে এই 90 এর দশমিকের হেক্সাডেসিমেল সংখ্যা হবে 5A, বেস হবে 16। তাহলে আমরা পূর্ণ অংশকে দশমিক থেকে হেক্সাডেসিমেল করে ফেলেছি, এখন আমরা ভগ্নাংশকে করব। দেখো ভগ্নাংশের ক্ষেত্রে সংখ্যাটি কত আছে? 0.65। অক্টালের বেলা এটাকে আমরা 8 দ্বারা গুণ করেছিলাম, এখন আমরা গুণ করব হচ্ছে 16 দ্বারা। 16 দ্বারা গুণ করে এই যে দাগ টানবো, দাগ টেনে দাগের বাম পাশে রাখবো পূর্ণাংশ, আর ডান পাশে রাখবো হচ্ছে ভগ্নাংশ করে ফেলেছি। তাহলে এখন আমরা এই যে উপরের অঙ্কটার পাশে লিখবো হচ্ছে MSD, আর নিচেটার পাশে লিখবো হচ্ছে LSD। তার মানে এই ক্ষেত্রে সিরিয়াল হবে উপর থেকে কোন দিকে? নিচের দিকে। তার মানে হচ্ছে 0.65। এই দশমিক সংখ্যাটির বা ভগ্নাংশের অংশটির হেক্সাডেসিমেল হবে এই যে 10। হেক্সাডেসিমেলে 10 লেখা হয় কি দ্বারা? এ দ্বারা। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে এ, তারপর লিখবো হচ্ছে 6 6 6, এর আগে রেডিক্স পয়েন্ট দিয়ে নিতে হবে, তারপর হচ্ছে আমরা বেজ দেবো কত? 16। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা যদি এই 90.65 এই দশমিক সংখ্যাটির হেক্সাডেসিমেল সংখ্যা লিখে, তাহলে পূর্ণ অংশ হচ্ছে 5A পয়েন্ট A 6 6।